প্রিয় সেকেন্ড টাইমাররা, যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধ থেকে পেছানোর কোনো সুযোগ তোমাদের নেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি সহ্য করেই তোমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু ভাইয়া, দুই একটা জায়গায় ভুলের কারণে তোমাদের চান্স যেন মিস না হয়, তোমাদের স্বপ্ন যেন ব্যর্থ না হয়। তোমার স্বপ্ন বাস্তবায়নে তোমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, সব জায়গায় তোমাকে সমানভাবে পরিশ্রম করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো সেকেন্ড টাইমাররা সাবধান, ইংলিশ মেমোরাইজিং না পারলে চান্স হবে না। এটা একটা বিটার ট্রু। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এটা কী ধরনের কথা বললেন, আমরা মেমোরাইজিং পার্ট না পড়ে চান্স পাবো না। আসলেই সত্যি কথা। বিগত বছরগুলোতে যতগুলো স্টুডেন্টকে আমি ব্যর্থ হতে দেখেছি, ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক, প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বলতার জায়গা হলো এই ইংলিশ মেমোরাইজিং পার্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই গ্রামার খুব ভালো করে পড়ো, টেক্সট বুক ভালো করে পড়ো, বা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে খুবই ভালো করে পড়ো, বাট একটা জায়গায় গিয়ে তোমরা দুর্বলতা দেখাও, তোমরা উদাসীনতা দেখাও, সেটা হলো ইংলিশ মেমোরাইজিং পার্ট। সো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে মেমোরাইজিং পার্টটা তুমি কিভাবে পড়বে এবং সেটা কিভাবে পড়ে তোমার প্রস্তুতিকে আরও বেশি শানিত করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু তোমাদের বলি, সেটা হলো ইংরেজি মেমোরাইজিং পার্ট। এটা তুমি যত পড়িবে ততই ভুলিবে, ততই তোমার চান্স পাওয়ার সামনে এগিয়ে যাবে। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কি বললেন, ভুলবো, পড়বো, আবার চান্স পেয়ে যাব। হ্যাঁ, মনে রাখবা, যত বেশি মেমোরাইজিং পার্ট পড়বা তত বেশি তোমার মন থেকে এটা সরে যেতে পারে এবং দিন শেষে তুমি চান্স পেয়ে যাবা। এই জন্য তোমার দরকার লেগে থাকা, এই জন্য তোমার দরকার এই যে জার্নিটা, ইংলিশ মেমোরাইজিংয়ের মুখস্থ বিষয়টা, এটা তোমার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই জার্নির সাথেই থাকতে হবে। তাহলেই তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। শুধু চান্স পাওয়া সম্ভব না, তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ স্কোরার হতে পারবা, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়েও তুমি ফাস্ট হতে পারবা। এরকম অনেক নজির আমরা দেখেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ মেমোরাইজিং পার্টটা তুমি কিভাবে শুরু করবে, কিভাবে পড়বে, সেটা নিয়ে আমি তোমাদের কাছে কিছু আলোচনা করতে চাই। দেখো ভাই আপুরা, মেমোরাইজিং পার্টের যে অংশগুলো আছে, যেমন সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, তোমরা জানো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব রয়েছে, তোমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস রয়েছে, তোমাদের কারেক্ট স্পেলিং রয়েছে, তোমাদের প্রভাবস ট্রান্সলেশন রয়েছে, এছাড়া অ্যানালজিও আছে। এইখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সবগুলো কিন্তু মুখস্থ টপিক। সো তুমি যেভাবে শুরু করতে পারো, ধরো তুমি এতদিন পড়ো নাই, বাট আজকে থেকে শুরু করবা। যেহেতু শুনেছ যে মেমোরাইজিং পার্ট ছাড়া হবে না, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে শুরুতেই সিনোনিম অ্যান্টোনিম খুবই তিক্ত একটা জিনিস। তিতা বুঝো, আমাদের ছোটোবেলায় আমরা মেহগনির বিচি, আমি জানি না তোমরা মেহগনি গাছের বিচি চিনো কিনা, এই মেহগনি গাছের এরকম একটা ফল ধরে এবং ওই বিচিটা যখন তুমি জিহ্বা লাগাবা, দেখবা যে জিহ্বা মানে মনে হচ্ছে যে অন্য দুনিয়া তুমি চলে যাচ্ছে, এত তিতা বা তিক্ত। সো এইখানে এই তেতো জিনিসটা তুমি যত পড়বা ততই ভুলিবে, কিন্তু মাথায় রাখতে হবে এটা তোমার পড়তে হবে। তুমি প্রতিদিন টার্গেট করো, তুমি প্রতিদিন 10টা করে পড়ো, ওই 10টা সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ো। তুমি এই 10টা পড়লা, আগামীকাল সেটা আবার রিভিশন দাও, এরপরে আবার 10টা পড়ো, টোটাল 20টা রিভিশন দিয়ে আবার 10টা পড়ো। RN মেথড যেটাকে বলে, তোমরা কি RN মেথডের ভিডিওটা দেখেছো বলো তো? এখানে যারা আছো, RN মেথডের একটা ছোট্ট ভিডিও আছে, ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আসলে দীর্ঘমেয়াদী কোনো একটা ওয়ার্ড মুখস্থ এবং মনে রাখা যায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অনেকে মুখস্থ করতে যাই, খুব ধুমেয়া মুখস্থ করে ফেলি, 3 দিন 5 দিন 10 দিন পর আর মনে থাকে না। বাট একটাই দীর্ঘমেয়াদী একটা ওষুধ আছে, মেডিসিন আছে, সেটা হলো RN মেথড। তোমরা যদি RN মেথডটা ফলো করো, তাহলে সিনোনিম অ্যান্টোনিম খুব সহজেই তোমরা মুখস্থ করে ফেলতে পারবা। ওকে, তুমি ধরো প্রথম দিন 10টা, পরের দিন আবার ওই 10টা রিভিশন দিবা, আবার নতুন 10টা, আবার 20টা রিভিশন দিতে কিন্তু বেশি টাইম লাগে না। বাট আমরা আসলে এই প্র্যাকটিসটাই করতে পারি না। সো এইখানে তোমরা সিনোনিম অ্যান্টোনিম বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি 10টা পড়ো, তুমি হচ্ছে গ্রুপ ভার্ব পড়ো, ফ্রেজ এন্ড ইজ পড়ো, কারেক্ট স্পেলিং পড়ো, অন্যান্য যে বিষয়গুলো আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি 10টা করে পড়ো। এই 10টা করে পড়ে দেন হচ্ছে পরের দিন তুমি রিভিশন দাও। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় দাও। তোমরা সেকেন্ড টাইমার ভাই, তোমাদের পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। অনেকে বলতে পারে ভাই আমার এটা আছে ওইটা আছে, হ্যাঁ আমি জানি তোমার ওইটা আছে, বাট ওই সময়ের মধ্যে হলো তোমাকে কি করতে হবে, টাইম বের করে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। সো 100% মাথায় রাখতে হবে যে মেমোরাইজিং পার্ট, এটাতে জয়ী হওয়ার জন্য তোমাকে 100% ইফোর্ট দিতে হবে, ডেডিকেশন লেভেল হাই থাকতে হবে, তাহলে কিন্তু তুমি পারবা। ডেইলি স্টাডি রাখতে হবে, ডেইলি রুটিনে তোমার এটা রাখতে হবে, আর কিছু না।
ওকে, সো এইভাবে তুমি যদি পড়ো আরএন মেথডে, দেখবে একটা সময় 1 মাস পরে তোমার অনেকগুলো ওয়ার্ড মাথায় চলে আসবে। যখন অনেকগুলো ওয়ার্ড মাথায় চলে আসবে, পরেরগুলো আরও সহজ লাগবে, কারণ এই যে ওয়ার্ডগুলো অনেক না। অনেকে বললে ভাইয়া কোথায় থেকে পড়লে কমন পাবো, এটা একটা তোমাদের প্রবলেম যে ভাইয়া কোথায় থেকে পড়লে কমন পাবো, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, সেটা হলো এই যে বইটা 30 ডেজ চ্যালেঞ্জ, খুব ছোট্ট একটা শিট, এটা বই না, একটা শিট। 30 ডেজ চ্যালেঞ্জ আমার প্রত্যেক বছরের শিক্ষার্থীদেরকে আমি এটাই দিই। তোমাদের আগে যারা ছিল, এর আগে যারা ছিল, এই যে এই লেকচার শিট, এটা কোনো চেঞ্জ হয় না। এই যে এখান থেকে বলি যে তোমরা আগে এই লেকচার শিটটা শেষ করো, জাস্ট একটা লেকচার শিট, এই লেকচার শিটে 30 ডেজ চ্যালেঞ্জ রয়েছে, এইখানে তুমি আগে শেষ করো। এগুলো যদি শেষ করতে পারো ভাই, তোমার আর কোনো টেনশন নাই। সো এইখানে তোমরা এই 30 ডেজ চ্যালেঞ্জটা পড়বা, সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, প্রিভিয়াস ইয়ার্সের যত কোয়েশ্চেন আছে তুমি যেই কোনো বই থেকে, আমাদের ফাউন্ডেশন বইতে অনেক বিশেষ করে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তুমি দেখো 700 থেকে 800, এইখানে ব্যাখ্যা সহকারে অনেকগুলো আছে। সো এইখানে দেখো ফাউন্ডেশন বই থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো ভাই খুব সহজভাবে তোমাদের দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবা। এই দুইটা জিনিস তুমি ফোকাস করো, তুমি কমন পাবা ইনশাআল্লাহ। আমি তোমাদের আবার বলি, তোমরা অনেকে কনফিউশনে থাকো যে আসলে মেমোরাইজিং পার্ট কোথায় থেকে আসে। দেখো, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো, যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা বা এর আগে পরীক্ষা দিয়েছে, সবার কাছ থেকে যদি তুমি কোনো এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে বলবে যে হ্যাঁ, মহসিন ভাই 30 ডেজ চ্যালেঞ্জ আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং 30 ডেজ চ্যালেঞ্জ তোমার জন্য এনাফ। অনেকে দেখি যে অনেক কিছু পড়ে ভাই, অনেক কিছু পড়ে তোমার কোনো লাভ আছে যদি ওই জায়গা থেকে কমন না আসে? আমি তো আমার বিগত বছরগুলোতে, আমার প্রায় 13 বছরের একটা অভিজ্ঞতা যদি আমি তোমাদের বলি, যে অ্যাডমিশন টেস্টে কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থেকেই দেয়। হ্যাঁ, হতে পারে যে 100%-এর মধ্যে 100%, ধরো আসলো 10টার মধ্যে 10টাই কমন পড়বে, এরকম না। কেউ 10টার মধ্যে 10টা কমন দেখাইতে পারবে না। 8-9 80 থেকে 90% তোমার এখান থেকে কমন পড়বে। এখন যদি বলো ভাই 100%, তাহলে এই পৃথিবীতে যত ওয়ার্ড আছে সব তোমার পড়তে হবে, ঠিক আছে? এইটা তো তুমি পারবা না, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সব দেওয়া আছে। সো এইখান থেকে তোমরা এই 30 ডে চ্যালেঞ্জ বইটা ভালোভাবে পড়বা। আর ইংলিশ ফাউন্ডেশন বইটা আমি যদি দেখাই কিভাবে তোমরা প্র্যাকটিস করবা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে ইংলিশ ফাউন্ডেশন বইয়ে তুমি দেখবা যে প্রত্যেকটা ভোকাবুলারি আইটেম বা মুখস্থ আইটেম যেগুলো আছে, মেমোরাইজ আইটেমের শেষে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। এখন বলে যে ভাইয়া কবে এগুলো শুরু করব, এই প্র্যাকটিসগুলো কবে শুরু করব? দেখো, এখানে তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন 10টা করে পড়বা, আগে আমি চাই যে তোমরা হচ্ছে নিজে আগে 1 মাস ভালো করে তোমরা আরএন মেথডে পড়ো, এরপরে প্র্যাকটিসে যাও। এখন প্র্যাকটিস করতে গেলে দেখবা যে 50% পারতেছো, 50% পারতেছো না। এই বিগত বছর প্রশ্নগুলো হুবহু কমন পড়ে যায়। যেহেতু বিগত বছরের প্রশ্ন হুবহু কমন পড়ে যায়, তাহলে ভাই তুমি প্রত্যেকটা প্র্যাকটিস করো 1 বার 2 বার। অনেকে কি করে, সেটা হলো যে একবার প্র্যাকটিস করে রেখে দেয়। ভাই, আমাদের মেমোরি কি এতই শার্প যে একবার পড়ে এরপরে আমাদের সব মনে থাকবে? না, আমাদের মেমোরি কিন্তু এত শার্প না। সো সেই ক্ষেত্রে তোমরা এই যে গ্রুপ ভার্ব বলো, যতগুলো টপিক আছে, এই টপিকগুলো এখানে দেখো, গ্রুপ ভার্বে আছে হচ্ছে কত, 515টা। এরপরে দেখো তোমাদের যেই সবচেয়ে ভয়েস টপিক, সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং, ভুল হয়ে যায়, একটুর জন্য ভুল হয়, এরপর আফসোস করো। সো ব্যাপারটা হলো যে এইটা থেকে তোমাদের 100% কোয়েশ্চেন আসে। সো এইটাতে কোনোভাবেই তোমাদের উদাসীনতা দেখানো যাবে না। এরপরে দেখো ভোকাবুলারি, এই ভোকাবুলারিগুলো তুমি 100% এখানে প্র্যাকটিস করে যাবা। এমনও হতে পারে তোমাদের হুবহু কমন পড়ে যাবে। সো মাথায় রাখবে যে তোমরা যখন প্র্যাকটিস করবা, দেখবা 50% তোমার পারতেছো, 50% পারতেছো না, বা 50% মন থাকতেছে, পরে থাকতেছে না। এই জন্য তোমরা অবশ্যই মিনিমাম 5 থেকে 7 বার হচ্ছে রিভিশন দিবা। এখন তোমাদের হাতে টাইম আছে ভাই, তোমাদের সেকেন্ড টাইমের মানে হচ্ছে তোমাদের হাতে তোমার টাইম আছে। তো ভোকাবুলারির জন্য দৈনিক 4 থেকে 5 ঘন্টা সময় রাখবা। আশা করি এইখান থেকে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আর আরেকটা প্রবলেম হলো, তোমাদের ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো প্রথম 3 দিন 4 দিন অনেক কষ্ট করে পড়ো, অনেক কষ্ট করে পড়ার পরে এরপরে 5-7 দিন গেলে তোমরা আর মোটিভেশন পাচ্ছ না। তোমাদের বলতে হবে এরকমভাবে নিজের সাথে যে হ্যাঁ, আমি শুরু করেছি, আমি জানি শয়তান আমাকে আমার ঘাড়ে বসে আমাকে বলবে আর পড়ার দরকার নাই, ভোকাবুলারি ছাড়াও চান্স পাওয়া সম্ভব, এরকম অনেক কিছু বলবে, কিন্তু শুনবা না, পাত্তা দিবা না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক শিক্ষার্থীকে দেখেছি ভোকাবুলারি পড়ে নাই, চান্সও পায় না, এরকম অহরহ ঘটনা আছে। আবার তোমরা যখন ফার্স্ট টাইমের তোমাদের রেজাল্ট শিট অথবা তোমাদের পরীক্ষার কথা যদি একটু মনে করো বা মূল্যায়ন করো, তাহলে দেখবা তুমি যে সেকেন্ড টাইমার হয়েছ, এই সেকেন্ড টাইমের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে তোমার 100% এই মেমোরাইজিং পার্ট। সো যারা সেকেন্ড টাইমার আছে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু শুনো। সেটা হলো আমাদের ফাউন্ডেশন কোর্সে
আমাদের ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে 31 তারিখ। 31 তারিখের পরে আমাদের আর কোনো ভর্তি নেওয়া হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা সেকেন্ড টাইমার হিসেবে আছো, আমাদের সাথে প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা দেরি না করে আমাদের এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের এইখানে অনেক কিছু লেখা আছে, বাট এগুলো তোমাদেরকে দিব না, আমরা একটু মিথ্যাবাদী, বুঝছো? এই যে তোমরা দেখো কোর্স প্ল্যানে কি আছে, বাংলা ক্লাস 30টা, ইংরেজি ক্লাস 35টা, সাধারণ জ্ঞান ক্লাস, এই যে এগুলো আছে, এগুলো আমরা ভাই, এগুলো মিথ্যাবাদী আমরা। কারণ আমরা আরও বেশি দিব। কারণ যখন তোমাদেরকে ফাউন্ডেশন কোর্সের পরে রিভিশন কোর্স, বিইউপি, আইসিইউ ব্যাচ, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সাস্ট, আরইউ, সিইউ, এসএসটিউ, এগুলো সব ফ্রি পাবা। এই কোর্সে ভর্তি হওয়া মানে এগুলো সব ফ্রি পাবা। তার মানে এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হয়ে যাবে। আমরা আগে সেকেন্ড টাইমারদের এত কিছু দিতাম না, বাট এই বছর থেকে আমরা চিন্তা করেছি যে তোমাদেরকে আরও বেশি দিব, এজন্যই আমাদের এই টার্গেট। সো আশা করি তোমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচ 1-এ ভর্তি হবা, এবং ভর্তি হওয়ার জন্য তোমরা আর কোনো কথা চিন্তা না করে 31 তারিখের আগে হয়ে গেলেই হতে পারবে, না হলে কিন্তু ভর্তি বন্ধ। আর ভর্তি বন্ধ হলে আর কোনো সুযোগ নাই আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, একটু ভালো করে পড়ো, রুটিন করে পড়ো, মেমোরাইজিং পার্ট মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়ো, বেশি না। 1-2 মাস পড়লে তোমার মাথার ভিতরে এমনি এগুলো ঢুকে যাবে, এরপরে তুমি সময় কমিয়ে দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।